হেই গেস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা কেউ ভালো নেই। বিশ্বের এই পরিস্থিতিতে কেউ ভালো থাকতে পারে না। ইরানের উপর যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলরা যেভাবে আক্রমণ চালিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে এবং ইরানের সবচেয়ে ক্ষমতাধর এবং মুসলিম বিশ্বের সবচেয়ে যাকে সিংহ বলা হতো তাকে তারা হত্যা করছে, আয়াতুল্লাহ খামেনি। যে খুবই দুঃখজনক একটা ব্যাপার যে ইসলামের জন্য সে সারাটা জীবন লড়াই করে গেছে। এই আয়াতুল্লাহ খামেনি পশ্চিমা বিশ্বের কাছে সে কখনো মাথা নত করে নাই, তাকে তারা এখন হত্যা করছে। এরকম হত্যা বলা যায় মানে শহীদ হয়েছে, বীরের বেশি সে শহীদ হয়েছে। তার জীবনী নিয়ে আজকে ভিডিও শুরু করতেছি। তাহলে ভিডিও শুরু করে যাকে ইসলামী বিশ্বের সিংহ বলা হতো আয়াতুল্লাহ খামেনি, তার জীবনী নিয়ে একটা ভিডিও রিয়েক্ট দেওয়ার চেষ্টা করবো। তার জীবনীটা আমরা জানার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু করি। যাকে মুসলিম বিশ্বের সিংহ বলা হতো তাকে শহীদ করছে এই পশ্চিমা বিশ্বের জালিমরা, ইহুদিরা, নাস্তিকরা। তাহলে শুরু করি। আয়াতুল্লাহ খামেনি শুরু থেকে শেষ জীবনী তার, যে তাকে নির্মমভাবে হত্যা করছে এই 2 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার শিকার হয়ে সে শহীদ হয়েছে। বীররা কখনো মরে না, তারা সবসময় অমর থেকে যায়। তাই তার জীবনীটা আজকে জানার চেষ্টা করব। তার জীবনীটা আমরা সকলেই জানা উচিত। তার মতো হওয়া দরকার আমাদের সবারই, ইসলামের জন্য হলেও। তাহলে শুরু করি। আমার একটি দুর্বল আত্মা, একটি অসম্পূর্ণ দেহ আর অল্প কিছু সম্মান আছে যা আপনারা আমাকে দিয়েছেন। এই সবটুকু বিপ্লব ও ইসলামের জন্য আমি দান করে দেব। 2009 সালে এই কথাগুলো বলেছিলেন আয়াতুল্লাহ খামেনি। আয়াতুল্লাহ খামেনি 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের প্রেসিডেন্টের চেয়েও তিনি বেশি ইসলামের প্রতি হলে কত শুনলে ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর বুকে আগুন ধরে যায়। বিশ্বের বাঘা বাঘা মুসলিম লিডাররা পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করলেও তাকে কোনোভাবেই দমানো যায়নি। মাথা নত করে নাই, কোনো সময় না। সে কি নেতা যাকে ইসলামী বিশ্বের সিংহ বলা কম পারতে কোনো সময় মাথা নত করছেন। অনেক নেতারাই মাথা নত করছে, কিন্তু সে ইসলামের জন্য কতটা করে গেছে আর তাকেই তারা টার্গেট করে মারছে পশ্চিমা বিশ্বের নাস্তিক ইহুদিরা। আল্লাহ বিচার করুন। শেষ করি। কালো পাগড়ি পরিহিত ধবধবে সাদা দাড়ির বুড়ো মানুষটি একাই লড়ে গেছেন যুক্তরাষ্ট্র পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে। মুসলিমদের হয়ে গলা উঁচু করেছেন বিশ্ব দরবারে। তার নাম আয়াতুল্লাহ খামেনি, যাকে ইরানের সাধারণ জনগণ সবসময় ভালোবাসে। আয়াতুল্লাহ খামেনি ভালোবাসবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইরানের সরকার, বিচার বিভাগ, সামরিক বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং কুচ ফোর্সের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ রাখতেন। তিনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির শীর্ষ, যিনি 1979 সালে ইরানে বিপ্লবের মাধ্যমে দেশটির রাজতন্ত্রকে উচ্ছেদ করে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। 1981 সালে আলী খামেনিকে হত্যার চেষ্টা করা হয়। একটি সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় তার পাশে রাখা টেপ রেকর্ডারে লুকিয়ে রাখা বোমার আঘাতে তিনি ডান হাতে কাজ করার সব শক্তি হারান। তার ডান হাত স্থায়ীভাবে বিকল হয়ে যায়। এই ঘটনার পর খামেনি তেহরানে একজন বেশ খারাপ অবস্থায় ছিলাম, কেউ ভাবেনি আমি বাঁচতে পারবো। আমার মনে হচ্ছে আমি যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ভাবতে লাগলাম কেন বেঁচে আছি। তখনই আমার মনে হলো সৃষ্টিকর্তা কোনো কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের আয়াতুল্লাহ নামে ডাকা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি আয়াতুল্লাহ খামেনি নামে বিশ্বব্যাপী পরিচিত। মানুষটি যেমন আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দিতে পারতেন, তেমনি বাগান করা ও কবিতা লিখতেও ভালোবাসতেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার চেষ্টা করেছে তাকে হত্যা করার, কিন্তু 2026 সালে এসে তারা সফল হয়েছে। 1939 সালে ইরানের মাসাদ শহরে জন্মগ্রহণ করা এই শিয়া ধর্মগুরু শৈশব থেকেই ছিলেন প্রখর ধার্মিক এবং বাস্তববাদী। তার পুরো নাম সৈয়দ আলী হোসাইনি খামেনি, তার পিতার নাম সৈয়দ জাওয়াদ খামেনি এবং মায়ের নাম খাদিজা সৈয়দ আলী হোসাইনি খামেনি। মা বাবার 8 সন্তানের মধ্যে খামেনি দ্বিতীয়। এর মধ্যে তার 2 ভাই ধর্মগুরু। প্রথম বয়সে খামেনি তার গুরুগণ যেমন শেখ হাসেম কাজী এবং আয়াতুল্লাহ মিলানির কাছে ধর্মশিক্ষায় দীক্ষিত হন। বাবাকে অনুসরণ করে তিনিও ধর্মগুরু হন। 4 বছর বয়সে আলী খামেনি ভাইয়ের সঙ্গে মক্তবে পড়তে যেতেন। পরে তাকে অন্য একটি ইসলামিক স্কুলে ভর্তি করা হয়। খামেনি মাত্র 11 বছর বয়সে ধর্মতাত্ত্বিক হন। রাস্তার মাঝে তিনি যখন অন্য শিশুদের সঙ্গে খেলতেন তখন ধর্মগুরুদের সেই পোশাক সামলানো তার জন্য বেশ কঠিন হয়ে যেত। মাসাদে সে সময় অনেকে তাকে নিয়ে অনেক মজা করত। তার জীবনযাপন সহজ ছিল না, কিন্তু আলী খামেনি থামেননি। প্রাইমারি স্কুল শেষে তিনি আধ্যাত্মিক পড়াশোনা করেন মাসাদেই। বেশ কয়েকজন শিক্ষকের সহচর্যে দারুসে খারিজ নামে উচ্চতর পড়াশোনাও করেন তিনি। 1957 সালে মাসা ত্যাগ করে তিনি বর্তমান ইরাকের শহর নাজাফের উদ্দেশ্যে রওনা হন। কিছুদিন নাজাফে থাকার পর 1958 সালে তিনি আবার ইরানে ফিরে আসেন। 1958 থেকে 1964 সাল পর্যন্ত ইসলামী সামরিক একাডেমিতে ধর্মতত্ত্ব শেখেন। এ সময় তার সতীর্থ ছিলেন রুহুল্লাহ খামেনি। সাইয়দ আলী খামেনি ইরানি বিপ্লব চলাকালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ঘনিষ্ঠ সহযোদ্ধা এবং বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি বেড়ে উঠেছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলবীর শাসনামলে। তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ রাজা, যিনি ধর্মকে প্রাচীন আর সন্দেহজনক বলে প্রচার করতেন। সে সময় ইরান ও ইসরায়েলের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। তারা পরস্পরের মিত্র ছিল এবং তাদের মধ্যে শুধু অর্থনৈতিক নয়, বড় ধরনের সামরিক সম্পর্কও ছিল। তবে সবকিছুই 180 ডিগ্রি ঘুরে যায় ইরানে 1979 সালের ইসলামী বিপ্লবের পথে। একসময় স্বজন পোষণ, দুর্নীতি বিরোধীদের কণ্ঠস্বর দমন সহ একাধিক অভিযোগে রাজতন্ত্রের বিরুদ্ধে ফুঁসে ওঠে ইরানের মানুষজন। পথে নামে আমজনতা। 1979 সালে সারা দেশ ছাড়েন ওই বিপ্লবের মধ্য দিয়ে ইরানে ক্ষমতায় আসে শিয়া মুসলিম সরকার। এই সরকারের মতাদর্শ পশ্চিমা মূল্যবোধ ইসরায়েল বিরোধী। তারা মনে করে ইসরায়েল নিপীড়ন, পশ্চিমা আধিপত্যের প্রতীক, যার ফলে তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। একই সাথে ইরান একাত্মতা ঘোষণা করে ফিলিস্তিনিদের সঙ্গে এবং ইসরায়েল বিরোধী সশস্ত্র গ্রুপ লেবানন হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি এবং গাজায় হামাসকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা দিতে শুরু করে। এই 3টি গ্রুপকে ইরানের প্রক্সি বা ছায়াশক্তি হিসেবে বিবেচনা করা হয়। 1962 সালে ইরানের শহর কুমে আলী খামেনি যোগ দেন ইমাম খামেনির দলে। ইমাম খামেনি ছিলেন আমেরিকা ও শাহরেজারা বিরোধী। নির্ভীক এই মানুষটি পরবর্তী 16 বছর তার পদাঙ্কই অনুসরণ করেন। সৈয়দ আলী খামেনি ইরানি বিপ্লব চলাকালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ঘনিষ্ঠ সহযোদ্ধা এবং বিপ্লবের অন্যতম গুরুত্ব ব্যক্তিত্ব ছিলেন। তিনি খোমেনির নেতৃত্বে রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলবীর বিরুদ্ধে রাজনৈতিক অভিযানে অংশ নেন। 1964 থেকে 1978 সাল পর্যন্ত তিনি বহুবার গ্রেপ্তার হন। 1963 সালের মে মাসে আয়াতুল্লাহ মিলানি এবং মাসাদের অন্যান্য ধর্মগুরুর কাছে শাহরেজার নির্যাতনের কথা গোপনভাবে প্রকাশ করতে পারার কারণে ইমাম খোমেনি তাকে তরুণ এবং সাহসী ধর্মগুরুর মর্যাদায় ভূষিত করেন। আয়াতুল্লাহ খামেনি সাহেব বরাবরই ইরানে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। আলী খামেনি সবসময় চেষ্টা করেছেন প্রথম নেতা আয়াতুল্লাহর বার্তা দেশের ভেতর সব জায়গায় প্রচার করতে। 1981 সালে মোহাম্মদ আলী রাজাজির হত্যার পর ওই বছরের অক্টোবরে অনুষ্ঠিত ইরানের 3য় রাষ্ট্রপতি নির্বাচনে আলী খোমেনি ব্যাপক ব্যবধানে ধর্মীয় নেতা হিসেবে জয়লাভ করেন। এই নির্বাচনে ইরানের 95% উপরে মানুষ তাকে ভোট দেয়। 1981 থেকে 1989 সাল পর্যন্ত খামেনি ইরানের 3য় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আলী খামেনি রুহুল্লাহ খামেনির উত্তরসূরি হিসেবে খামেনির মৃত্যুর পর 1979 সালে 4 জন বিশেষজ্ঞ পরিষদ 49 বয়সী খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইরানের রাষ্ট্রপ্রধান, সামরিক বাহিনীর কমান্ডার এবং অর্থনীতি, পরিবেশ, পররাষ্ট্রনীতি, জাতীয় পরিকল্পনা প্রভৃতি খাতে সরকারি নীতি নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহীতা ছিলেন। 2012 সালে তাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর 21 জন ব্যক্তিত্বর
তালিকায় স্থান দেওয়া হয়। খামেনি পারমাণবিক অস্ত্র সম্পর্কে ফতোয়া জারি করে এবং বলেন পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহার ইসলামী বিধান অনুযায়ী নিষিদ্ধ। আমেরিকার CNN বলছে আয়াতুল্লাহ কোনো নাম নয়, এটি হচ্ছে পদবি। ইরানের সুপ্রিম লিডার হচ্ছে আয়াতুল্লাহ। আসলে ইরানে নির্বাচিত প্রেসিডেন্ট, নির্বাচিত প্রধানমন্ত্রী থাকলেও গোটা দেশ পরিচালনা করেন সুরা কাউন্সিল। এই কাউন্সিলের সদস্য সংখ্যা 12 থেকে 25 জন ধর্মীয় নেতা, আর তাদের নেতৃত্বে থাকেন আয়াতুল্লাহ, যার ছাড়পত্র পেলে তবেই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিংবা সেনাপ্রধান পদে মনোনয়ন পাওয়া যায়। তার অনুমতিতেই নির্বাচন হয়। তো আয়াতুল্লাহ আল খামেনি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। সবশেষে একটা কথাই বলতে চাই, মানুষ মরে কিন্তু আদর্শ কখনোই মরে না। আদর্শ আমাদের মধ্যে বেঁচে থাকে চিরকাল। আসলে লাস্টের কথাটা আসলে খুব ভালো লাগছে যে মানুষ মরে কিন্তু আদর্শ কখনো মরে না। উনি এরকম একজন মানুষ ছিল, তার জীবনটা ফুল জীবনটা তুলে ধরছে এই ভিডিওর মাঝে, যে কিভাবে সে ইসলামের জন্য কতটা লড়াই করে, সংগ্রাম করে এবং ইয়াও করে সে এই পর্যন্ত আসছে। সে পশ্চিমা বিশ্বের প্রথম টার্গেট ছিল তাকে মারার জন্য। অবশ্যই তারা সফল হয়েছে, সফল হোক। একজন খামেনি গেছে তো কি হয়েছে, আরো 100 জন খামেনি ইনশাল্লাহ হবে খামেনির মতো। এই দোয়া করি। আসলে সে এই আয়াতুল্লাহ খামেনি মরে নাই, তারা শহীদ হয়েছে, বুঝছে, তাদের সবসময় অমর থাকবে। তাই আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেন, আর এরকম রিয়াকশন ভিডিও পাবেন, ফানি ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন।